নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল। আমার নিখিল তোমারে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তবু সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও ছবি। গত 4 ডিসেম্বর বুধবার আমাদের পরিবারের বটবৃক্ষ, আমাদের সবার প্রিয় ছোট দাদু আমাদের সবাইকে ছেড়ে ইহজগৎ থেকে পরলোকে গমন করেছেন। অনেকেই আপনারা জানেন ছোট দাদু ছিলেন বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত অধ্যাপক সুনীতি কুমার পাঠক। মৃত্যুকালে ছোট দাদুর বয়স হয়েছিল 102 বছর। দাদু থাকতেন শান্তিনিকেতনে ওনার নিজ বাড়িতে। 1.5 বছর আগে ছোট ঠাকুমার মৃত্যুতে আমরা গিয়েছিলাম, তখন কিছু ভিডিও করেছিলাম, সেই দৃশ্যই আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমরা এবছর দুর্গাপুজোর আগেও সবাই মিলে দাদুর সাথে দেখা করতে গিয়েছিলাম। দাদু আমাদের সবাইকে দেখতে চেয়েছিলেন। আজ বুঝতে পারছি দাদু কেন আমাদের দেখতে চেয়েছিলেন। আমাদের কাছে খবর এলো উনি আর নেই। শুনে আমাদের সবার মাথা থেকে যেন বটবৃক্ষের ছায়া সরে গেছে। ওনার নাম খ্যাতি সম্পর্কে অনেকেই অনেক কিছু পত্রপত্রিকা ইউটিউবে আপনারা তো দেখেছেন বা জানেন, তবে আমাদের পরিবারে ওনার প্রয়াণে সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। তাই এতদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তাই আজ একটু ছোট করেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের জানালাম এই জন্য আমরা কোনো ব্লগ দিতে পারছি না কয়েকদিন ধরেই। দাদু তুমি যেখানেই থাকো ভালো থেকো, তোমার আত্মার চির শান্তি কামনা করি। তুমি জীবন সম্পর্কে একটা কথা বলতে, জীবন মানে এগিয়ে চলা। তোমার কথাগুলি আমাদের জীবনের পাথেয় হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা যে দুর্গাপুজোর আগে দাদুর কাছে দেখা করতে গিয়েছিলাম, তো সেই সময় যে বাবু, অনুষ্কা, কাবেরী, বাবা, জেঠিমা, জেঠু সবাই গিয়েছিল, তো আমিও আছি। তো দাদুকে তখন এইটা হচ্ছে কি শেষ ছবি, মানে আমাদের কাছে দাদুর জীবিত অবস্থার এই ভিডিওটাই শেষ ভিডিও। তো আমি আপনাদেরকে বলছি বা দেখাচ্ছি, এই ভিডিওটা দেখুন। সাবধানে থাকবে বলে দাও। সাবধানে থাকবে, সাবধানে থাকবে। দাদুকে তার পুতিরা বলছে সাবধানে থাকতে। দাদু বলছে আমি সাবধানেই আছি। আর দাদু তার পুতিকেও বলছে তোমরাও সাবধানে বাড়ি ফিরো। দাদু আস্তে আস্তেই বলছে, হয়তো সব কথাটা আপনারা বুঝতে পারছেন না। তো যাই হোক, আমি শেষকালেও আবার একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ওটা আমি ইউটিউব থেকেই নিয়েছি। উনি দাদুকে নিয়ে একটি প্রকাশ করেছিলেন, দাদুর বৌদ্ধ সম্পর্কিত কিছু তথ্য দিয়েছিলেন, দাদুর জীবন সম্পর্কে। সাধক সুনীতি পাঠক এইটাই নামকরণ করেছিলেন ইউটিউবে। তো ওইটাও আপনাদের সঙ্গে কিছুটা ক্লিপ একটু দেখাবো, ওইটা আপনারা সার্চ করেও দেখে নিতে পারেন, দাদুর সম্পর্কে আরও কিছু জানতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন, আর এটা দেখতে দেখতে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। কেমন আছো জিজ্ঞেস করো। কেমন আছো? কেমন আছো? কানের কাছে যে বলো কেমন আছো? সাবধানে থাকবে বলে দাও। সাবধানে থাকবে, সাবধানে থাকবে। একালের একজন বোধিসত্ত্ব। জীবন তো চলা বৌদ্ধ মত হল একটা বিশ্ব জগতে সর্বকালীন একটা পরিবর্তনশীল ইউনিভার্সাল ক্লাস। জীবন যখন আমার মেয়ে ছিল, সে ছুটি নিয়ে চলে গেছে, তার মানব জীবনকে সার্থক করেছিল।
মানব সেবা। শুধু চলা আর চলা, অভিযান চলা। রবীন্দ্রনাথ মঞ্চ সেই একই কথাই আমরা বলতে চাই, হেথা নয়, হেথা নয়।